সুপ্রভাত, জয় যিশু সকলকে। আসুন আজকে নিরূপিত শাস্ত্র পাঠ যা লেখা রয়েছে গীত সংহিতা তার 37 অধ্যায় 23 পদে, সেখানে এরূপ লেখা রয়েছে, সদাপ্রভু কর্তৃক মনুষ্যের পাদক্ষেপ সকল স্থিরীকৃত হয়, তাহার পথে তিনি প্রীত। খ্রিস্টতে প্রিয়গণ, ঈশ্বর সদাপ্রভু আজ তার বাক্যের মধ্য দিয়ে আমাদের বলতে চাইছেন যে আমাদের জীবনে আমরা যে কোনো কাজ করি, যে কোনো পদক্ষেপ গ্রহণ করি, সেটা যেন ঈশ্বর কর্তৃক আমাদের জীবনে হয়। কারণ অনেক সময় আমরা আমাদের জীবনের পদক্ষেপ নিজেদের চিন্তা ভাবনায়, নিজেদের সিদ্ধান্তে নিয়ে থাকি এবং সেই পথে আমরা স্থির থাকতে পারি না, আমরা বিচলিত হয়ে যাই। কিন্তু ঈশ্বর কর্তৃক মনুষ্যের যে পদক্ষেপ সেটা সবসময় স্থিরকৃত হয়। ঈশ্বর আমাদের কখনোই ভুল সিদ্ধান্ত দেন না, ভুল চিন্তা ভাবনা দেন না, আমাদের জীবনে ভুল পদক্ষেপ গ্রহণ করতে তিনি আমাদেরকে বাধা দেন। এবং যখন আমরা সঠিক পদক্ষেপ গ্রহণ করি, সঠিক সিদ্ধান্ত ঈশ্বর কর্তৃক গ্রহণ করি, তখন আমাদের জীবন প্রভুতে স্থিরকৃত হয় এবং তাহার পথে তিনি প্রীত। অর্থাৎ যে ব্যক্তি ঈশ্বর কর্তৃক নিজের জীবনে পদক্ষেপ গ্রহণ করে এগিয়ে চলে, ঈশ্বর তার জীবনের মধ্য দিয়ে প্রীত হন। আমরাও যেন ঈশ্বরের প্রীতির পাত্র হতে পারি। তাই আমাদের জীবনে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবার পূর্বে, যে কোনো পদক্ষেপ গ্রহণ করবার পূর্বে আমরা ঈশ্বর সদাপ্রভুর কাছে আমাদের সমস্ত জীবনের বিষয়কে জানাবো, যাতে তিনি আমাদের জীবনের সমস্ত ডিসিশনকে, সমস্ত পদক্ষেপকে স্থির করতে পারেন। কারণ আমরা ঈশ্বরের উপরে নির্ভর করতে শিখি। ঈশ্বর আমাদের প্রত্যেকের মঙ্গল চান এবং তার এটাই আকাঙ্ক্ষা, যখন আমরা তার সান্নিধ্যে আসি, তিনি যখন আমাদের পরামর্শ দেন, তিনি আমাদের উত্তম পরামর্শদাতা ঈশ্বর, যখন তিনি সঠিক পরামর্শ আমাদেরকে দেন এবং সেই পরামর্শ নিয়ে যখন আমরা জীবনের পথে চলি, ঈশ্বর আমাদের জীবনের মধ্য দিয়ে আনন্দিত হন, খুশি হন, প্রীত হন। এবং আমরা প্রত্যেকেই চাই যেন ঈশ্বরের সঙ্গে আমাদের একটা সুন্দর সম্পর্ক থাকুক, একটা সুন্দর সম্পর্ক মধ্য দিয়ে আমরা যেন এই জীবনের পথে চলার সময় তার সঙ্গে হাঁটতে পারি, তার সঙ্গে থাকতে পারি। ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদের সকলকে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি। ধন্য ধন্য স্বর্গের মহান জীবিত ঈশ্বর, দয়ালু পিতা, তোমার মহান নামে ধন্যবাদ দিয়ে আজকের এই সুন্দর দিন তুমি আমাদের দেখতে দিয়েছো প্রভু গো। এবং পিতা ঈশ্বর, তোমার বাক্যের মধ্য দিয়ে তুমি বলেছো যে প্রভু, তোমার ইচ্ছা মতে, তোমার সিদ্ধান্তে চলতে গেলে আমাদের জীবনে স্থির হবে এবং তুমি আমাদের জীবনের মধ্য দিয়ে প্রীত হবে প্রভু গো। আমরা তোমাকে সবসময় দুঃখই দিয়ে আসি, কারণ আমরা তোমার সিদ্ধান্তে চলি না, আমরা নিজেদের সিদ্ধান্তে চলি। তাই পিতা, তুমি আমাদের ক্ষমা করো এবং আমাদের তুমি চেতনা দাও যেন আজ থেকে, এই মুহূর্তের থেকে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ তোমার সিদ্ধান্তকে নিয়ে চলতে পারি এবং প্রভু, তুমি আমাদের জীবনের মধ্য দিয়ে প্রীত হতে পারো, সেরূপ দয়া করো প্রভু। আমাদের সঙ্গে সঙ্গে থাকো এবং আমাদের সমস্ত ভুল অপরাধ আরেকবার তুমি ক্ষমা করে দাও। আজকে সারাদিনের ভার গ্রহণ করো, আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো। তোমার প্রত্যেক সন্তানের জীবনের ভার প্রভু তোমার হস্তে অর্পণ করি। এই ছোট্ট ক্ষুদ্র প্রার্থনা দয়ালু প্রিয় যিশু তোমার নামে চাইলাম, আমেন। জয় যিশু সকলকে।